নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। সামনেই রয়েছে ইস্টবেঙ্গলের এএফসি টুর্নামেন্ট। তো ইস্টবেঙ্গলের প্রতিপক্ষকে কীভাবে রাউন্ডগুলো হবে সেই নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। কোথায় ম্যাচ, কবে ম্যাচ, কোন দলের সঙ্গে খেলা, সেই নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। কিছু ট্রান্সফার আপডেটও রয়েছে এই ভিডিওতে, সেগুলো শেয়ার করে নেব। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো তোমাদের কালকে থেকেই জানিয়ে আসছিলাম, তারপর ইস্টবেঙ্গলের তরফ থেকেও হিন্টস দিয়েছিল যে অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট আসছে, আর সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে তোমরা দেখে নিয়েছো। আর কালকে তোমাদের বলেই দিয়েছিলাম যে গোল্ডেন বুটজয়ী প্লেয়ার আসছে। তো গোল্ডেন বুটজয়ী প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে সাইন হয়ে গেল। তারপরে অনেকের মনে প্রশ্ন যে জার্সি নম্বর কত হবে। তো স্ট্রাইকারের সম্ভবত জার্সি নম্বর যেটা দেয়া হয় 9 নম্বর জার্সি। তো ইস্টবেঙ্গলের অফিসিয়ালিভাবে কিন্তু ডিমিট্রিয়াসের যে 9 নম্বর জার্সিটা দেয়া হয়েছে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। এবার ডিমিট্রিয়াসকে নিয়ে অনেক রকমের অনেকের মনে প্রশ্ন। দেখো, প্রশ্নর কোনো জায়গাই নেই। প্লেয়ারটা ভারতের মাটিতে রীতিমতন পরীক্ষিত একজন বিদেশি প্লেয়ার। লাস্ট সিজনে গোল্ডেন বুট জিতেছে। গোল করার ক্ষমতা, বক্স স্ট্রাইকারও যদি বলো তো বক্স স্ট্রাইকার, কিছুটা নিচে থেকেও খেলতে পারে, সমস্ত জায়গায় খেলতে পারে। এরকম একজন প্লেয়ারের ইস্টবেঙ্গলের দরকার ছিল। সেই কাজটাকে কিন্তু আজকে ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেলেছে। এবার অনেকের অনেক রকম প্রশ্ন যে তুমি তো কিছুদিন আগে বলেছিলে যে সে নাকি মুম্বাইয়ে যাচ্ছে। মুম্বাইয়ে যাচ্ছে এই কথাটা আমার প্রতিটা ভিডিও দেখে নিও, একবারও বলিনি যে মুম্বাইয়ে যাচ্ছে। মুম্বাই আর ইস্টবেঙ্গলই শুধুমাত্র চেষ্টা চালিয়েছিল, বাকি কিছু ক্লাবের নাম জুড়ে ছিল, সেইগুলো কিন্তু সঠিক ছিল না। রেসের মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে, ইস্টবেঙ্গলে সাইন হয়েছে। আর মোটামুটি তোমাদের 3 মাস আগে থেকে বলে এসেছি যে এই প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আপ। হয়তো তখন বিশ্বাস হয় না, অনেক সময়ই তো অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, তো ছোটো চ্যানেলদের একটু বিশ্বাস করতে অসুবিধাই হয় তোমাদের। তো সেটা কিন্তু আজকে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। আমি তো খুবই খুশি। 3 মাস আগে অনেকেই বলেছিলে যে এরকম যদি ডিল হয় তাহলে কিন্তু জোড়া ইলিশ তোমার জন্য রয়েছে। তো দেখবো কে জোড়া ইলিশ পাঠাও। তো ঠিক আছে, ভালো একটা সুখবর আজকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। পরপর কিন্তু আরও অ্যানাউন্সমেন্ট আসবে। একটা তো বড় অ্যানাউন্সমেন্ট এলো, আরও তিনটে বড় অ্যানাউন্সমেন্ট তো আসবে। কালকেই যে আসবে সেরকমটা নয়, 2-1 দিন বাদে আসবে। কবে কি আসবে যদি কোনো রকম হিন্টস পাই বা কোনো রকমভাবে জানতে পারি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ফেসবুক পেজটাকে ফলো রাখতে হবে। সবসময় ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হয় না, তো যে কোনো লেটেস্ট আপডেট পেলে সবার আগে ফেসবুক পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও। সেখানে মোটামুটি 8,500 মেম্বার যুক্ত হয়ে গেছে। যারা এখনও যুক্ত হওনি অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের একটুখানি এএফসি টুর্নামেন্ট নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু এএফসির মঞ্চে খেলতে চলেছে। সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা এএফসির কোয়ালিফিকেশানের যেটা রাউন্ড রয়েছে সেই কোয়ালিফিকেশান রাউন্ডে খেলবে। এবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে হবে, কোন দেশ হবে, সেই নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন ছিল। তো আজকে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, বেশ কিছু বড় মিডিয়া থেকেও করা হয়েছে এবং আইএফটিডব্লিউসি তারাও কিন্তু এই নিউজটা করেছে। তাদের নিউজ অনুযায়ী যেটা বেরিয়ে আসছে, তুর্কমেনিস্তানের একটা দেশ, সেই তুর্কমেনিস্তানের দেশের ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা পড়বে। তো ক্লাবটার নাম কিন্তু একটুখানি কঠিন রয়েছে, যদি কোনো জায়গায় উচ্চারণ ভুল হয় একটুখানি ক্ষমা করে দিও। আর পাশে দিয়ে দিলাম নামটা, তোমরা একটুখানি দেখে নিও। তো ক্লাবটার নাম হচ্ছে আলটিন আসির। তো এরকমই ক্লাবটার নাম। ক্লাবের মার্কেট ভ্যালু যেটা দেখলাম, বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু তাদের রয়েছে 11.8 কোটি টাকা এবং তাদের স্কোয়াডের মোটামুটি ভ্যালু ভালোই রয়েছে। এবং ন্যাশনাল টিমের এই যে দল, এই দলের ন্যাশনাল টিমে তাদের দেশের ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে 9 জন। ওভারঅল দলটা কিন্তু একটা ভালো দল রয়েছে। ইস্টবেঙ্গলের থেকে দেখতে গেলে তুলনামূলক কম মনে হতে পারে, কিন্তু এরাও কিন্তু এএফসি কাপে ভালো ভালো রেজাল্ট করেছে। কিছু কিছু ম্যাচে তো 5-3 তারপরে 6-2 গোলে জিতেছে। তার মানে একটা তো বোঝাই যাচ্ছে এএফসি কাপ লাস্ট কয়েকটা সিজনে ভালো রকম তারা খেলেছে। তো যেটুকু অল্প টাইমে একটুখানি দেখতে পেলাম, তো পরবর্তী সময়ে এই ক্লাব নিয়ে
এস ক্লাবের আরও ডিটেল নিয়ে সমস্ত কিছু নিয়েই কিন্তু অবশ্যই আলোচনা করব। তাদের কীরকম দল, তাদের দলের অ্যাটাকিং লাইন কীরকম, তাদের ডিফেন্স লাইন কীরকম এরকম, এবং কোন কোন বিদেশি প্লেয়ার রয়েছে তারা কী পারফরমেন্স করেছে পরবর্তী সময় অবশ্যই আলোচনা করব। সেই তুলনায় ইস্টবেঙ্গলের যেটা স্কোয়াড রয়েছে বর্তমানে ভারতীয় ভারতীয় মতামত অনুযায়ী ট্রান্সফার মার্কেটের ভ্যালু অনুযায়ী 30 কোটি টাকা মার্কেট ভ্যালু। তো মার্কেট ভ্যালুর দিক থেকে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে রয়েছে। এবার ম্যাচটা কোথায় হবে? ইস্টবেঙ্গল কিন্তু এক্ষেত্রে অ্যাডভান্টেজ পেতে চলেছে 14ই আগস্ট, সামনে যে 14ই আগস্ট আসছে, 14ই আগস্ট কিন্তু যুব ভারতীতে ম্যাচটা হবে। এখনও ম্যাচ কখন হবে, কিভাবে হবে, কিছু আপডেট বেরোয়নি, সেগুলো পরপর বেরিয়ে আসবে, দেরি আছে। তো মোটামুটি এএফসির ক্যালেন্ডার তো হাতে এসে গেছে। তো আমরা আশা করি ইস্টবেঙ্গলের দল গঠন যেটুকু বাকি রয়েছে সেটুকুও হয়ে যাবে। তার পরবর্তী সময় যেরকমভাবে কোচ পরিকল্পনা মাফিক প্র্যাকটিস শুরু করবে, তোমাদের যেরকমটা বলেছিলাম যে জুলাই মাসের প্রথম সপ্তাহতেই প্র্যাকটিস শুরু করার কথা রয়েছে, সেটা প্রথম না হয় দ্বিতীয় হতে পারে। তো জুলাইয়েতেই প্র্যাকটিস শুরু করে দেওয়া দরকার। এবং তারপরে ডুরান্ড কাপ তো রয়েছে, ডুরান্ড কাপেও দরকার হলে সিনিয়র টিমকে খেলানো দরকার, কিছু কিছু প্লেয়ারকে যদি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে প্র্যাকটিস বা প্রি সিজনটা খুব তাড়াতাড়ি দরকার, তাহলে কিন্তু দল একটা ভালো শেপে থাকবে। আর এই দলকে হারাতে পারলে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। এবার যদি এই ম্যাচটা হেরে যায় তো সেক্ষেত্রে কি হবে? আশা করি তো ম্যাচ হারবে না, ঘরের মাঠে ম্যাচ না হারাটাই মনে হয় সমর্থকরা থাকবে, হারবে না। তবুও তো ফুটবলে কিছু বলা যায় না, কোনো কারণে যদি ম্যাচটা হেরে যায় তো পরবর্তী রাউন্ডে যেটা এএফসি কাপ বলতে পারো, সেই এএফসি কাপে খেলবে, এএফসি চ্যালেঞ্জ লিগ, যেটা চ্যালেঞ্জ লিগ খেলা হবে না, এরকমই মোটামুটি আপডেট রয়েছে। তো বাদবাকি আপডেট পরবর্তী সময় একদম ডিটেলসে আলোচনা করে দেব। তো যেটুকু আপডেট ছোট করে বেরিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ফেসবুক পেজে মেসেজ করো, যতটা পারবো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে যদি আমরা একজন চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 34 বছর বয়সী স্লোভেনিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লুকা। তো লুকা মাচেনকে আমরা দেখেছি দুর্দান্ত ফুটবল খেলতে, ভারতের মাটিতে একজন সফল বিদেশি প্লেয়ার। তো আই লিগে কিন্তু সে পাঞ্জাব এফসির হয়ে আই লিগ জিতেছিল, এছাড়া কিন্তু গোকুলামের হয়েও কিন্তু আই লিগ জেতার অভিজ্ঞতা রয়েছে। আইএসএলেও কিন্তু লাস্ট ইয়ার 8টা গোল 2টো অ্যাসিস্ট করতেও দেখা গিয়েছিল তো এই প্লেয়ারকে। তো পাঞ্জাবের সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, পাঞ্জাব তাকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। কিন্তু ভারতে তার থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার আবার আই লিগে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে আই লিগের কিছু ক্লাব কিন্তু লুকাকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে, কথাবার্তাও শুরু করেছে। বিদেশি ক্লাবের অফার এখনও তার কাছে রিচ করেছে বলে তো শোনা যায়নি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাকে আমরা ভারতের মাটিতে আই লিগে দেখতে পারি, তার সম্ভাবনাই অনেক অংশ রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।